আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ, মসজিদ আল কেবলাতাইন, যা মদিনা থেকে কিছুটা দূরে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমরা মসজিদ আল কেবলাতাইনের ইতিহাস জানার চেষ্টা করব। আমি বাসা থেকে বেরোয় একটা ট্যাক্সি নিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই মসজিদ আল কেবলাতাইনে পৌঁছাই। ওখানে পৌঁছে দেখলাম যে মসজিদের সামনে বিশাল গাড়ির একটি পার্কিং, যেখানে সবাই আসার পর এখানে গাড়ি পার্কিং করে। এই মসজিদেই মুসলিমদের কেবলা পরিবর্তন হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ওহী আসে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজ কাবার দিকে ফিরে শেষ করেন এবং তার পিছনে যে সমস্ত সাহাবীরা ছিল তারাও মুখ কাবার দিকে তাক করে নামাজ আদায় করেন এবং নামাজ শেষ করেন। এরপর থেকে পুরো বিশ্বের মুসলিমদের কাছে এটি মসজিদ আল কেবলাতাইন নামে পরিচিত, অর্থাৎ দুই কেবলার মসজিদ। তারপরে এখানে দেখতে পেলাম যে অনেক মহিলারা এখানে বিভিন্ন জিনিস বিক্রি করছে, জায়নামাজ, তাসবিহ, বিভিন্ন আতর, সুগন্ধি ইত্যাদি। তারপর আমরা মসজিদের যে মেইন গেট আছে সেটা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছিলাম। আমরা দ্বিতীয় তলায় উঠলাম। দ্বিতীয় তলায় ওঠার পর ছোট্ট একটা জায়গা দিয়ে আমরা মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করলাম, যদিও এখন কাজ চলছে যার কারণে নিচ তলায় প্রবেশ একেবারে নিষেধ। মসজিদের ভিতরে প্রবেশ করতে দেখলাম লাল রঙের কার্পেট দিয়ে পুরো মসজিদটাকে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এবং উপরে ঝাড়বাতি লাগানো হয়েছে, যেগুলো দেখেই খুবই চমৎকার লাগছিল। প্রথমে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করি এবং কিছুক্ষণ রেস্ট করি। তারপর মসজিদের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে পানি পান করার জন্য তাল্লাজা রয়েছে, অর্থাৎ ফ্রিজ রয়েছে, যেগুলো থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে পানি পান করতে পারবেন এবং এখানে খেজুর আছে, আপনি চাইলে এখান থেকে খেজুরও খেতে পারবেন। আমরা 2 রাকাত নামাজ আদায় করার পর কিছুক্ষণ মসজিদের ভিতরে বসলাম। তারপর দেখলাম যে মসজিদের সমস্ত কর্মী আছে, তারা এখানে এসে মসজিদের যে কার্পেট সেটা মেশিনের মাধ্যমে ক্লিন করছে। খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা পরিবেশ ছিল সেই সময়টাতে। মসজিদের ছাদের উপরে কিছু ছাতা রয়েছে, যেগুলো অনেকটা হ্যারামের এরিয়ার মতো দেখা যায়, কিন্তু হ্যারামের ছাতার মতোই অনেকটা, তবে এর আকার অনেকটা ছোট এবং ডিজাইন অনেকটা ভিন্ন। আর আমরা এখানে যেতে পারি নাই, কারণ এখন বর্তমানে এখানে কাজ চলছে, যার কারণে এর ভিতরে প্রবেশ একবারে নিষেধ আছে। বাকি যে অংশগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর পাশেই মহিলাদের ঢোকার স্থান রয়েছে, যে তার আশেপাশে দেখতে পেলাম অনেকগুলো দোকান, যেখানে মহিলারা বিভিন্ন জিনিস বিক্রি করছে, আতর, সুগন্ধি, তাসবিহ, জায়নামাজ ইত্যাদি আর অনেক জিনিস। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে কিনতে পারেন, কিংবা বিভিন্ন গিফটও আছে এখানে, যদি আপনি চান আপনার প্রিয়জনকে এখান থেকে কিনে গিফটও করতে পারেন। তারপর আমরা দেখতে পেলাম যে মসজিদের মেইন একটা গেট, যে গেট দিয়ে সমস্ত হাজি অথবা যারা এখানে আসছেন এই মসজিদটি দেখার জন্য তারা এর ভিতরে প্রবেশ করছেন। তারপর আমরা সেই গেট দিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হতে দেখলাম যে আমরা নিচ তলায়, অর্থাৎ দ্বিতীয় তলায় আমরা নামাজ পড়ার জন্য সুযোগ পাবো, কারণ এখন বর্তমানে মসজিদের ভিতরে কাজ চলছে, যার কারণে নিচ তলায় প্রবেশ একেবারে নিষেধ। আমরা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তারপর ছোট্ট একটা জায়গা দিয়ে আমাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ আমরা এখানে প্রবেশ করলাম। তারপর মসজিদের ভিতরে ঢুকতেই দেখলাম যে লাল কার্পেট দিয়ে পুরো মসজিদটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং উপরে অনেক ডিজাইনের লাইট লাগানো হয়েছে, যেগুলো দেখে আরও আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এর কারণেই মসজিদগুলো আরও চমৎকার দেখাচ্ছিল। মসজিদের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে খেজুর দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে খেজুর খেতে পারেন। তারপর কয়েকটা ফ্রিজ আছে, যেগুলোর ভিতর থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে পানি পান করতে পারবেন। এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। উপরে যে সমস্ত লাইট লাগানো হয়েছে সেগুলো খুবই চমৎকার এবং তার পাশে যে সমস্ত নকশা করা হয়েছে সেগুলো খুবই সুন্দর। যদিও বর্তমানে মসজিদের বাহির থেকে একটা মিনার দেখা যায়, ছোট্ট একটা লম্বা মিনার, এবং বড় একটা গম্বুজ দেখা যায়। আর মসজিদের সামনে কিছু গাছ আছে, যেগুলোর মধ্যে পাতা আছে কয়েকটা গাছের মধ্যে, আর বাকি গাছের মধ্যে একবারে পাতা নেই, যদিও হয়তো বৃষ্টি হলে আবার পাতার জন্ম হতে পারে। মসজিদের সামনে অনেকগুলো কবুতর রয়েছে, যেগুলো সত্যি অনেক সুন্দর। এখানে আসার পর দেখলাম যে 2টা বাচ্চা একসাথে হয়ে কবুতরকে খাবার খাওয়াচ্ছে। দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্য দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কবুতরের খাবার কিনতে পাওয়া যায়। যদি আপনি এখানে আসেন আর আপনি কবুতর পছন্দ করেন, তাহলে আপনি চাইলে এখানে কবুতরকে খাবার খাওয়াতে পারেন এদের মতোই। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ইমাম সাহেব এই জায়গায় দাঁড়িয়ে মুসল্লিদেরকে নামাজ পড়ায়। এটাই সেই স্থান একটু সামনে, এবং উপরে দেখতে পাচ্ছেন বড় একটা লাইট রয়েছে, এর সামনেই দাঁড়িয়ে ইমাম সাহেব এখানে নামাজ আদায় করেন। যদি আপনারা এই মসজিদ সম্পর্কে আরো কিছু জানতে চান কিংবা এই মসজিদের নিয়মকানুন না জানেন, তাহলে দেখুন এখানে এলইডি রয়েছে, যার মধ্যে প্রত্যেকটা বিষয়ের অ্যাড শো হচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও এই মসজিদের নিয়মকানুন কিংবা ইতিহাস জানতে পারেন। এটা মেইন গেট। এই গেট দিয়ে মূলত মসজিদের ভিতরে মুসল্লিরা প্রবেশ করে। দেখুন এখানে প্রবেশ করছে, আর এই পাশে দেখা যায় বেশ কিছু মুসল্লি নামাজ আদায় করছে। যারা মদিনা আসবেন তারা অবশ্যই এই মসজিদে এসে জিয়ারত করে যাবেন, কারণ এটা ইসলামের খুবই ঐতিহাসিক একটি মসজিদ। এখানেই আমাদের কিবলা পরিবর্তন হয়েছিল আল্লাহ তাআলার ইচ্ছায়। পৃথিবীর প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তাআলা হজ এবং উমরার মাধ্যমে এই স্থানগুলো দেখার তৌফিক দান করুন।